আমরা আজকে দেখব রেঞ্জ ফাংশন কিভাবে কাজ করে, পাইথনের রেঞ্জ ফাংশন। এখন রেঞ্জ ফাংশন হচ্ছে একটা ফাংশন, শব্দটার মধ্যে ফাংশন আছে, দ্যাট মিনস এটা একটা ফাংশন। আর আমরা ফাংশন চিনি কিভাবে, দুই পাশে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে। আর হচ্ছে রেঞ্জ, রেঞ্জ শব্দটার অর্থ হচ্ছে এটা একটা সীমারেখার মধ্যে কিছু একটা ডিনোট করছে বা কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। রেঞ্জ ফাংশনটা কি করে? রেঞ্জ ফাংশনটা করে হচ্ছে আমাদেরকে কিছু নাম্বার জেনারেট করে দেয়। সো যদি আমরা একটু দেখি রেঞ্জ ফাংশনটা দেখতে কেমন, সেটা হচ্ছে এটা হচ্ছে রেঞ্জ ফাংশনটা দেখতে। আর এ এন জি ই ছোট হাতে লিখতে হয়, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট আর একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হয়। এটা হচ্ছে রেঞ্জ ফাংশন। সো রেঞ্জ ফাংশনটা এভাবে লেখার পর এর ভিতরে একটা নাম্বার দেওয়া যায়। ধরা যাক আমি 5 দিলাম। যদি আমি 5 দেই তাহলে এই রেঞ্জ ফাংশনটার আউটপুট হবে 0 থেকে 4 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেটা। অর্থাৎ আমি যদি এখানে নিচে লিখি তাহলে নাম্বারের আউটপুটগুলো হবে 0 থেকে 4, 0, 0, 1, 2, 3, 4। এই নাম্বারগুলো এই রেঞ্জ ফাংশনটা আমাকে আউটপুট দিবে। এটা যদি আমি রান করি তাহলে আমি আউটপুট পাবো এটা। যদি এখানে আমি 4 না দিয়ে 5 না দিয়ে যদি আমি 3 দিতাম তাহলে কি হতো? তাহলে আউটপুট আসতো 0, 1, 2, অর্থাৎ 3-এর আগ পর্যন্ত। সো 3-এর আগ পর্যন্ত এসে থেমে যাবে। তো এই হচ্ছে আমার রেঞ্জ ফাংশনের কাজ। যদি আমি এখানে একটা প্যারামিটার দিই, যে নাম্বারটা দিই, যদি এখানে আমি 7, 9 দিতাম, 9 দিলে এটা 0 থেকে 8 পর্যন্ত নাম্বারগুলো আমাকে জেনারেট করে দিত। তো এটা কাজ করে কিভাবে সেটা একটু আমরা খাতা কলমে দেখি। তো এখানে আমাদের আইডিতে আমরা চলে আসছি। আমি কোড লেখা যদি শুরু করি, এই সেলটার মধ্যে একটা লিস্ট ডিক্লেয়ার করি আমি, সেটা হচ্ছে এলআই, যেটার মধ্যে কিছু নাম্বার থাকবে 0 থেকে 4 পর্যন্ত। 0, 1, 2, 3, 4। তো এই নাম্বারগুলো যে আছে এগুলোকে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে আমাকে একটা লুপ লিখতে হবে, অ্যান্ড লুপটার মধ্যে ভেরিয়েবল দিয়ে সেই ভেরিয়েবলটাকে আমি প্রিন্ট করে দিব। সেটা হচ্ছে ফর, ধরা যাক ভেরিয়েবলটার নাম হচ্ছে এন, ইন লিস্ট, আমাদের যে লিস্ট আছে সেটার মধ্যে থেকে আমি দিলাম, তারপরে প্রিন্ট করে দিলাম প্রিন্ট আমাদের এন, যে নাম্বারটা আছে সেটা। সো আমি যদি এটাকে এখন রান করি, রান করলে আমি এই নাম্বারগুলো সুন্দর করে প্রিন্ট হয়ে গেছে দেখতে পাবো। সো এখন যদি আমার লাগে জাস্ট 4 পর্যন্ত না, আমি ধরা যাক আমি 9 পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবগুলো দিব, তাহলে এখানে হবে 5, তারপর আবার দিব 6, তারপরে আমি 7, তারপরে আমি 8, তারপরে আমি 9। এই নাম্বারগুলো যদি আমার কোনো কাজে লাগে তাহলে আমাকে প্রথমে একটা লিস্ট ডিক্লেয়ার করতে হচ্ছে, তারপরে এই পুরো জিনিসটাকে আউটপুট দিতে হচ্ছে। এখন আমি যদি এই কাজটাই একটা লাইনে করতে চাই তাহলে কিভাবে করব? সেটা খুবই সহজ, আমরা আমাদের রেঞ্জ ফাংশন ব্যবহার করতে পারি। খেয়াল রাখতে হবে রেঞ্জ ফাংশন কি করে, একটা সীমার মধ্যে কিছু নাম্বার দেয়। সো সীমাটা কি, এখানে 9-এর আগ পর্যন্ত যে নাম্বারগুলো আছে, সো 9-এর আগ পর্যন্ত যদি 8 হয় তাহলে এখানে 10-এর আগ পর্যন্ত, অর্থাৎ রেঞ্জে যদি আমি 10 দিই, অর্থাৎ আমি যদি এখন ধরা যাক এখানে li2 নেই, নেওয়ার পরে এখানে যদি লিখি রেঞ্জ অফ 10, তাহলে আমি li2 দিলে আমাকে একটা আউটপুট দিবে। আমি দেখি কি আউটপুট দেয়। আমি কিন্তু এখন li1 ইউজ করছি না, আমি list2 ইউজ করছি। সো list2তেও কিন্তু আমাকে সিমিলার আউটপুট দিচ্ছে। অর্থাৎ আমি এই যে লিস্টটা পেয়েছি, অর্থাৎ লিস্টটা যদি আমি এভাবে লিখতাম আর এইভাবে লেখা, এই দুটো আসলে একই কাজ করছে। অর্থাৎ এটা আমাকে একটা রেঞ্জ দিয়ে দিচ্ছে, যে রেঞ্জের মধ্যে আমি এই নাম্বারগুলোকে পাচ্ছি, যেগুলোর মধ্যে আমি লুপ চালাতে পারি। সো আমি যদি এখানে এখানে যদি আমার এখন 5 পর্যন্ত জেনারেট করতে হয় তাহলে আমাকে এটা লিখতে হতো। সো 0, 1, 2, 3, 4, 5। আমি এখানে কি লিখবো তাহলে? 5 পর্যন্ত জেনারেট করতে হলে আমি এখানে লিখবো 6। অর্থাৎ এটা কিন্তু লাস্টেরটার আগ পর্যন্ত যে নাম্বার পর্যন্ত আছে সেটা জেনারেট করা, অর্থাৎ 0 থেকে লাস্টেরটার আগ পর্যন্ত। যদি এখানে এই নাম্বারটাকে আমি, এই যে দেখা যাচ্ছে 5 পর্যন্ত, এই নাম্বারটাকে যদি n বলি, অর্থাৎ আমি যদি একটু কমেন্টে লিখি যে এই নাম্বারটা যে 6 লিখছি আমি, 6 যদি আমার n হয়, যদি 6n হয় তাহলে অ্যাকচুয়ালি আমার এটা জেনারেট করবে কত পর্যন্ত? 0 টু n-1। অর্থাৎ যদি আমাকে বলে 6, রেঞ্জ হচ্ছে 6, তাহলে আমাকে 0 থেকে 6-1, অর্থাৎ 5 পর্যন্ত নাম্বার জেনারেট করতে পারবে। 0, 1, 2, 3, 4, 5। আমি আরেকটা উদাহরণ দিই, ধরা যাক n এর মান হচ্ছে দেয়া হলো 4, তাহলে আমার কয় নাম্বারগুলো জেনারেট হবে, কি কোথা থেকে কোথায়? 0 থেকে শুরু হবে, 0 টু n-1। দ্যাট মিনস 0 টু n এর মান কত? 4, তাহলে 4-1, সো 0 টু 3। তার মানে আমি নাম্বারগুলো বলবো 0, 1, 2, 3। এই হচ্ছে আমাদের হিসাব। সো আমি মনে মনে যদি 4 দেয় আমি জানি 3-এ এসে থামবে, অথবা আমি এইভাবে ক্যালকুলেট করে নিতে পারি n-1 পর্যন্ত নাম্বার জেনারেট করে। সো এটা হচ্ছে রেঞ্জের সবচেয়ে বেসিক রূপ, সেটা হচ্ছে আমরা কিছু নাম্বার জেনারেট করতে পারি। আমি এখন এটা যদি সরিয়ে দিই, সরিয়ে দিয়ে এগুলো না রাখি, সো এগুলো না রেখে একটু কেটে দিই।
সো এখন যদি আমি চাই 60 পর্যন্ত জেনারেট করতে, আমি জানি এটা 59 পর্যন্ত নাম্বার আমাকে রিটার্ন করবে। সো 59 পর্যন্ত নাম্বার আমাকে দিচ্ছে, এই 59 পর্যন্ত নাম্বার আমাকে জেনারেট করে দিচ্ছে। এটা হচ্ছে রেঞ্জ ফাংশনের বিউটি, যে আমার ওরকমভাবে লিস্ট ডিক্লেয়ার করতে হচ্ছে না একটা একটা করে। আমি যে কোনো নাম্বার যে জেনারেট করতে চাই, আমি একটা রেঞ্জ দিয়ে আমি এটাকে জেনারেট করে ফেলতে পারবো। এখন আরেকটা জিনিস আমি একটু দেখাই, সেটা হচ্ছে এখন আমরা যাব হচ্ছে রেঞ্জ ফাংশনে স্ট্রাকচারটা কি সেটা একটু দেখি। রেঞ্জ ফাংশনের স্ট্রাকচারটা হচ্ছে, রেঞ্জ ফাংশনটা যেটা করে সেটা হচ্ছে